আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 22 নম্বর শাখা তথা সৃষ্টিজীবের প্রতি দয়া করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে দুনিয়ার জমিনে কেউ কাউকে সহযোগিতা করতে চায় না। একজন গরিব মানুষ, সে যদি তার সন্তানকে লালন পালন করে মানুষ করে এবং সে যদি ভালো থাকার জন্য সন্তানকে চাকরিতে দিতে চায়, তো সেই চাকরির জায়গায় গেলে ওই সন্তান গরিব হোক বা বড়লোক হোক সেটা দেখার বিষয় নয়। যারা চাকরিদাতা তারা তাদের কাছ থেকে ঘুষ দাবি করে। একটা চাকরির জন্য 20 লাখ 15 লাখ টাকা এরকম আপনার ঘুষ দাবি করে। এটা দিলে চাকরি হবে, না দিলে চাকরি হবে না। অথচ তাদের চাকরিটা খুব প্রয়োজন, কেননা তারা বিপদের মধ্যে আছে। উচিত তো ছিল আমাদের যে এই লোককে আমরা সহযোগিতা করব, বরঞ্চ তাকে সহযোগিতা না করে উল্টো তাকে আরও বিপদে ফেলে দিলাম। এখন এই ব্যক্তি যদি চাকরি পেতে হয় তাহলে নিশ্চয়ই 15 লাখ টাকা কারো কাছ থেকে সুদে আনুক বা অপরাধ করে আনুক বা নিজের শেষ সম্বলটুকু দিয়ে আনুক, যদি চাকরিটার প্রয়োজন হয় তাহলে এনে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সমাজের হালত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। এবার চিন্তা করেন, আল্লাহর রসুলের লাআনত আপনারা আর আমার অভিশাপের মতো? এটা আমরা মনে করছি নাকি যে আমরা কাউকে অভিশাপ দিলে, আমরা কাউকে লাআনত দিলে সেই লাআনতটা লাগে না, সেই লাআনতের কোনো প্রতিফল পাওয়া যায় না, এরকমটা মনে হয় নাকি? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যত পবিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যত পবিত্র, আল্লাহ রসুলের লাআনতটাও তেমন পবিত্র। অতএব যারা ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা উভয়ের উপরে যে লাআনত করেছেন, এই লাআনত তাদের উপরে পড়ে। এজন্যই তো দেখবেন ঘুষ দিয়ে সরকারি চাকরি গ্রহণ করে, সরকারি চাকরি করে, এই চাকরি করতে গিয়ে দেখা যায় সে নিজেও হারামের ভিতরে লিপ্ত হয় এবং এই সরকারি চাকরির যদি 50,000 টাকাও বেতন হয়, 1 লক্ষ টাকাও বেতন হয়, সেই টাকা দিয়ে সে সুখে থাকতে পারে না। কেন? কারণ চাকরির শুরুতেই তো সে আল্লাহর রসুলের লাআনত নিয়েছেন। আর আল্লাহর রসুলের লাআনত এটা আল্লাহ তাআলা অবশ্যই বর্ষণ করেন, এতে কোনো সন্দেহ নাই। হয়তো আমরা ডাইরেক্টলি দেখি না, কিন্তু আসলে ভিতর থেকে দেখেন আল্লাহ রসুলের লাআনত নিয়ে যেই কাজটা শুরু করা হয়, ওই কাজটার ভিতরে কোনো বরকত থাকে না, ওই কাজের ভিতরে কোনো সুন্দরতা থাকে না, ওই কাজের ভিতরে অশান্তি আর অশান্তি। তো এই যারা ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই লাআনত করেছেন। তো আমরা আমাদের সমাজে এরকমভাবে মানুষদেরকে আমরা বিপদে ফেলতে চাই। আমরা কেউ বিপদে পড়লে, আল্লাহ তাআলার কোনো সৃষ্টিজীব বিপদে পড়লে সেখানে আমরা আগায়া যাই না, তাকে উদ্ধার করি না, এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে সৃষ্টিজীবের প্রতি যে দয়া করা, এই দয়াটা আমরা করতে চাই না। তাদের সাথে আমরা ভালো আচরণই করি না, বরং তাদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, তাদেরকে কিভাবে ক্ষতি করা যায়, আমরা এই চিন্তাটা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসাতা ফাহসিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ তোমার ক্ষতি করিলে তুমি তার উপকার করো, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি তার সাথে ভালো আচরণ করো। আরে কেউ যদি ক্ষতি করলে তার উপকার করতে হয়, কেউ যদি খারাপ আচরণ করলে তার সাথে ভালো আচরণ করতে হয়, তাহলে আপনি যে আপনার কাছে বিপদে পড়ে আসছে বা আপনি দেখতেছেন এক ভাই বিপদের মধ্যে আছে, তার সাথে কিভাবে আপনি খারাপ করেন, তার উপকার না করে তার ক্ষতি আপনি কিভাবে করেন? তাহলে আপনার চাইতে সমাজে নিকৃষ্ট আর কিছু আছে? আপনার উপরে আল্লাহ তাআলার লাআনত, আল্লাহ রসুলের লাআনত তো অবশ্যই পড়বে। যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা আসাতা ফাহসিন, কেউ তোমার ক্ষতি করিলে তুমি তার উপকার করো, বা কেউ তোমার সাথে খারাপ করিলে তুমি তার ভালো করো। তাহলে আমাদের উচিত তো ছিল কেউ আমাদের খারাপ করিলে, কেউ আমাদের ক্ষতি করিলে আমরা তার সাথে উত্তম আখলাক দিয়ে উপকার করব, তার ভালো করব, যাতে করে সমাজটা সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা করি পুরোই উল্টো। আমাদের সমাজের সিনারি দেখলে আমাদের আফসোস লাগে যে আহা, আমরা কোথায় সেই নবীওয়ালা আখলাক আমরা গ্রহণ করতেছি। আহা, আমাদের ভিতরে নবীওয়ালা আখলাক তো নেই, বরং এত জঘন্যতম
আখলাক আমাদের মধ্যে আমরা ধারণ করেছি, আমরা লালন পালন করি, যেই আখলাক ফিরাউন, যেই আখলাক নমরুদ, যেই আখলাক এরকম বড় বড় কাফেরদের। হয়তো আমরা মুসলমান কারণে আমরা ওরকমটা নয়, কিন্তু আখলাকগুলো তাদের। মানুষের ক্ষতি করা, মানুষের আপনার জিনিস নষ্ট করা, মানুষের প্রতি দয়া না করা, এটা তো কাফেরদের কাজ, এটা তো বেঈমানদের কাজ, এটা তো ইয়াহুদিদের কাজ। কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা সেই ইয়াহুদিদের, সেই কাফেরদের, সেই অমুসলিমদের আখলাক চরিত্র আমাদের মধ্যে আমরা লালন করতেছি। লজ্জা করা উচিত, লজ্জা থাকা উচিত আমাদের। তো এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ তোমার ক্ষতি করিলে তুমি তার উপকার করো। তো এই উপকার, এই সৃষ্টিজীবের প্রতি দয়া, এই সৃষ্টিজীবের বিপদে তার কাছে এগিয়ে যাওয়া, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের উচিত। তো ওই মহিলা দুপুরবেলা দেখতেছে কুকুরটা হারে পানির তৃষ্ণায় পিপাসার্ত, সে পানির তৃষ্ণায় হাঁপাচ্ছে এবং পানিও সে পাচ্ছে না, পানিও কূপের নিচে, সেখান থেকে সে খেতে পাচ্ছে না। এই দয়াটা কুকুরের প্রতি তার এসে সে কুকুরকে পানি খাওয়ানোর জন্য সে কুকুরের দিকে এগিয়ে গেল, তাকে উপকার করার জন্য। তো যাওয়ার পরে দুপুরবেলা এই যে তিনি পানি খাওয়ালো বা এই যে কাজটি করলো, এখানে তো অন্য কেউ নেই, এই কাজটি শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই করেছে। সেখানে কেউ দেখবে না, কেউ বাহবা দিবে না, সেখানে কেউ নেই যে হারে অমুকে তো ভালো কাজ করেছে, এরকমটাও কেউ বলবে না। অতএব ওই যে কাজটা করলো ওটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছে, কাউকে দেখানোর জন্য নয়। আমাদেরও এরকমভাবে আমাদের সব কাজগুলোকে একমাত্র আল্লাহ তাআলার জন্য করা উচিত। কিন্তু আফসোস, আমরা তো লোকদেরকে দেখানোর জন্য কাজগুলো করি, আমরা তো মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করি, কিন্তু আমাদের কাজগুলো হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। তো ওই মহিলা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য কি করেছেন, ওখানে সে ওই কুকুরটিকে পানি পান করিয়েছেন, কুকুরটির উপকার করছেন। তো তেমনিভাবে আমাদেরও প্রত্যেকটা ক্ষেত্রে সৃষ্টিজীবের প্রতি দয়া করা উচিত এবং সৃষ্টিজীবের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়া উচিত। যদি আমরা সৃষ্টিজীবের প্রতি দয়া করতে পারি, তাহলে আমাদের এই ঈমানের শাখাটি পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টিজীবের প্রতি দয়া দেখিয়ে, দয়া করে, মানুষের ভালাই করে, উপকার করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।